কি মন খারাপ? বাংলাদেশের খেলা দেখে খুবই হতাশ, মাথার ভিতরে টেনশন, ডিপ্রেশন। বাংলাদেশ একের পর এক ম্যাচ হারতেছে, জিতার কোনো নাম গন্ধ নাই। দোষ হলো আপনাদের, বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো দোষ নাই, দোষ আপনাদের। কারণ তারা শ্রীলঙ্কাতে যখন সিরিজ খেলতে গেছিল, যাওয়ার আগে কি আপনাদেরকে বলে গেছে কিংবা ফোনে কল দিয়ে বলছে যে আপনারা মানে কাজ কাম বন্ধ করে আমাদের খেলা দেখবেন? বলি জানো নিশ্চয়ই। তাহলে তোমরা কি লেগে খেলা দেখতেছো? তাদের দেখতেছে এই অবস্থা, তাদের খেলা দেখে দিন শেষে মাথা ভর্তি টেনশন, ডিপ্রেশন, মন খারাপ ছাড়া আর কিছু পাও নাই। তাহলে তাদের খেলা কেন দেখবে ভাই? দেখার তো দরকার নেই। নিজের খাইয়া নিজের ফইরা মাথার ভিতরে আরেকজনের খেলা দেখে ডিপ্রেশন নিয়ে তো কোনো লাভ নাই। আর তারাও তো বলে যায় না যে তোমরা খেলা দেখো, তোমরা খেলা দেখলে বিনিময়ে কি মজুরি পাইবে কিছু, আমরা টাকা দিব কিছু, ওরকম তো কিছু বলে নাই। তাহলে এরপরে কেন খেলা দেখতেছো? এই যে প্রথম টি-20-তে তোমরা যখন ওই যে জোকার টিমের খেলা দেখতেছো, বাঙ্গির ফুতালিমের খেলা দেখতেছো, তখন কি আমি গ্লোবাল টি-20-তে সাকিব আল হাসানের দিল্লি ক্যাপিটালসের খেলা দেখতেছি। ওহ, কি অসাধারণ মায়ের! সাকিব আল হাসান 37 বলে 58 রান করছে, তার মধ্যে 7টা সাইড ম্যাচে একটা 6 ম্যাচে। মনে হইতেছে যে সাকিব আল হাসান কি পুরানো ছন্দ ফিরে পেয়েছে, হারানো ছন্দ আবার ফিরে পেয়েছে। তোমরা ওইদিকে কি জোকার টিমের খেলা দেখে আফসোস, ডিপ্রেশন, টেনশন এগুলা করো। পরবর্তীতে আবার বোলিং করতে যাই কি 4 উইকেট পাইছে 13 রান দিয়ে 4 ওভারে। আচ্ছা যাই হোক, ওই জোকার টিমের খেলা দেখে লাভ নাই, কারণ তারা বলে যায় না যে আমাদের খেলা দেখিও, আমরা আমাদের খেলা দেখলে আমরা তোমাদের মজুরি হিসাবে কিছু টাকা দিব। মানে তার মানে আমি বুঝাইতে চাইছি যে তাদের কোনো খেলা দেখে কোনো লাভ না। আজকে 7:30 জোকার টিমের খেলা আছে, কিন্তু ওই খেলা দেখানোর দরকার নেই। 8টা বাজে কি গ্লোবাল টি-20-তে রংপুরের খেলা আছে। মানে যারা এই যে যে সমস্ত লিগে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে নিয়ে একটা মানে লিগ তৈরি করছে আর কি, একটা কাপ চাইছে। তার নাম হলো, অনেকে জানে, তার নাম হলো গ্লোবাল টি-20 আর কি। অনেকে জানে, অনেকে জানে না। তো সেখানে এবার বিপিএলে যেহেতু বরিশাল জিতছে, হ্যাঁ এর আগেও কিন্তু বরিশাল জিতছে, তো বরিশাল যায় নাই, রংপুরকে ফাড়াইছে। তো রংপুরে মানে প্লেয়ার অনেকেই আছে, এই যে সৌম্য সরকার, তারপরে কাইল ম্যাটস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ, তারপরে আজমতুল্লাহ ওমরজাই, তারপরে ধরেন ইয়াসিন আলী রাব্বি, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি, এগুলা মানে অনেক প্লেয়ারগুলো আছে। আজকে কি 8টা বাজে খেলা শুরু হইব। ওই জোকার টিমের খেলা হলো 7:30, আর 8টা বাজে হলো গ্লোবাল টি-20-তে রংপুরের খেলা। এবার আপনারাই ডিফেন্ড করেন, আসলে কি ওই জোকার টিমের খেলা দেখে মাথার ভিতরে টেনশন, ডিপ্রেশন, মন খারাপ নিবেন, নাকি ওই যে গ্লোবাল টি-20-তে রংপুরের খেলা দেখবেন? এর আগে কিন্তু রংপুরের খেলা হয়েছিল, কিন্তু জিতছে। 166 রান করছে মনে হয় এই রংপুরে, আর অপরপক্ষ 154 রানের ভিতরে অল আউট, 10 রানের ভিতরে মনে হয় জিতছে। তো এইবার আপনারাই সম্পূর্ণ ডিফেন্ড করেন, আমার যেটা বলার আমি সেটা বলছি। এবার আপনারা ডিফেন্ড করবেন আসলে আপনারা কোনটা খেলা দেখবেন। অবশ্যই রংপুরের খেলাই দেখবেন আমরা আশা করি গ্লোবাল টি-20-তে। এই জোকার টিমের খেলা দেখে কোনো লাভ নাই, ওগুলো সাইডে রাখেন, বুঝেন না? ওই হালাকেও খেলাই দেখানো লাগতো না। ওই হালারা তো খেলতে জানো, হালারা মানে এই যে প্র্যাকটিস করতে যায়, মানে শতানি করতে যায়। খেলেন না মানুষ এরকম না, খেলেন না প্লেয়ার এরকম না। ইন্ডিয়ার প্লেয়ারগুলো দেখেন কি ভালো খেলে, আর হালারা কি খেলে। বাদ দেন ওগুলা, সাইডে ফেলান, 7:30 সাইডে ফেলান, 8টার দিকে দেখেন গ্লোবাল টি-20-তে দেখেন রংপুরের খেলা। কাইল মায়ার্স, আরে বাবা, একদম দানবীয় ব্যাটসম্যান। আর সৌম্য সরকার তো আমার প্রিয় ক্রিকেটার। তো থাকলো এই নিউজই থাকলো আজকের মতো। তো এবার আপনারা ডিপেন্ড করে আপনারা খেলা কোনটা দেখবেন।